রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি বলেছেন নৌকা বানানোর জন্য, তরি বানানোর জন্য। আল্লাহ, আমি এই নৌকা কি কাঠ দিয়ে বানাবো, নাকি লোহা দিয়ে বানাবো, নাকি তামা দিয়ে বানাবো? আমার আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, ও নূহ, এই নৌকাটা মিন খাশাফ, তুমি কাঠ দ্বারা বানিয়ে নাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে অনেক ধরনের গাছ আছে, কাঠ আছে, আমি কি কাঠ দ্বারা নৌকা বানাবো? আমার আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, মিন খাশাফিস সুক, মিন খাশাফিস সুক। হে নূহ, তুমি শাল গাছ দ্বারা একটা নৌকা বানাও, শাল গাছের কাঠ দ্বারা তুমি একটা নৌকা বানিয়ে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি শাল গাছ কি করে চিনবো? শাল গাছ আমি কোথায় পাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ, টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাল গাছের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, যাও যাও, জান্নাত থেকে একটা শাল গাছের চারা নিয়ে দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাটির মধ্যে রোপণ করে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছ রোপণ করলেন। শাল গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, এক বর্ণায় 20 বছর, 40 বছর, 60 বছর, 100 বছর অতিক্রম হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল বিশ্বাসীরা, তারা সকলে মিলে ওই শাল গাছটা কাটলো। কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, জীবনে কোনোদিন নৌকা বানাই নাই, তরি বানাই নাই, নৌকা কিভাবে বানাইতে হয় জানি না, তুমি আমাদেরকে নৌকা বানানোর জ্ঞান দান করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার বানিয়ে দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেয়, যাও যাও, ও জিবরিল, যাও, আমার নূহের সাথে গিয়ে নৌকার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি নৌকা বানানোর কাজ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। আমরা আলোচনা করেছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য দাওয়াত দিয়েছেন, উম্মতের পিছনে পিছনে ঘুরেছেন, কিন্তু তার উম্মতরা তার দাওয়াত গ্রহণ করে নাই। সর্বশেষ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলতেছে, হে নূহ, তুমি যে এতদিন আমাদেরকে আযাবের ভয় দেখিয়েছো, এই আযাব তুমি আমাদের প্রতি নিয়ে আসো, এই আযাব তুমি আমাদের কাছে, এই আযাব তুমি আমাদের কাছে এখনই নিয়ে আসো। যদি না নিয়ে আসতে পারো, আমরা তোমাদেরকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করব। তারা আরো বলে, হে নূহ, তুমি তোমার মিশন থেকে, তোমার দাওয়াত থেকে বিরত যদি না থাকো, আমরা তোমাদেরকে পাথরে নিক্ষেপ করে হত্যা করব। নাউযুবিল্লাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর দাওয়াত দেওয়ার পরেও যেহেতু তারা দাওয়াত গ্রহণ করে নাই, সর্বশেষ বলতেছে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, বলতেছে মিথ্যাবাদী, বলতেছে আযাব নিয়ে আসার জন্য বলতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের উপরে বদদুয়া করলেন, আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, 950 বছর আমি আমার উম্মতের পিছনে পিছনে ঘুরেছি, এক কালিমার দাওয়াত দিয়েছি, ও আল্লাহ, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। সর্বশেষ তারা বলতেছে, আমি যদি তাদের কাছে আযাব নিয়ে না আসতে পারি, তারা আমাকে মিথ্যাবাদী হিসেবে ধরে নিবে। আমি যদি আমার মিশন থেকে, আমার দাওয়াত থেকে বিরত না থাকি, তারা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আল্লাহ, আপনি আমার উম্মতকে, এই সমস্ত নাফরমানদেরকে, কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন সূরাতুন নূহের 27 নম্বর আয়াত, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও আমার আল্লাহ, বেঈমান কাফেররা যারা দুনিয়ার বুকে আছে, তাদেরকে একটা কেউ আপনি অব্যাহতি দিয়েন না,
তাদের ঘরের মধ্যে একটাও যেন জীবিত না থাকতে পারে, সমূলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ও আমার আল্লাহ, যদি তাদেরকে অব্যাহতি দেন, যদি তাদেরকে আপনি সুযোগ দেন, বাঁচিয়ে রাখেন, আপনার বিশ্বাসী যে সমস্ত বান্দা আছে সকলকেই তারা বিভ্রান্ত করে ফেলবে, ভ্রান্ত করে ফেলবে, এবং নতুন প্রজন্ম তাদের মাধ্যমে যারা হবে সবাই বেঈমান কাফের হবে। আল্লাহ, তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে উম্মতের বিরুদ্ধে দোয়া করলেন। আল্লাহ বললেন, হে নূহ, 950 বছর দাওয়াত দিয়েছ, তোমার উম্মত গ্রহণ করে নাই, ঠিক আছে, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার উম্মতকে আমি ধ্বংস করে দেব। তবে তুমি তোমার উম্মত ধ্বংস হওয়ার পূর্বেই একটা নৌকা বানাও, একটা তরি বানাও। আমি তোমার উম্মতকে মহাপ্লাবন দিয়ে নিমজ্জিত করে দেব, ধ্বংস করে দেব। তুমি এবং তোমার সাথে যারা বিশ্বাসী আছে তারা বাঁচার জন্য, তারা যেন সেই মহাপ্লাবনের মধ্যে নিমজ্জিত না হয়ে যাও, সেই জন্য একটা তরি বানাও। আল্লাহ বলেন সূরা হুদের 37 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা। ও নূহ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা। ও আমার নূহ, তুমি একটা নৌকা বানাও, তুমি একটা তরি বানাও আমার তত্ত্বাবধানে। আমি যেইভাবে দিক নির্দেশনা দেব সেইভাবেই তুমি একটা নৌকা বানিয়ে ফেলো। তুমি দোয়া করেছো তোমার উম্মতকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতকে এমন ভাবে ধ্বংস করব, মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করব, তুমি এবং তোমার বিশ্বাসীরা, তুমি এবং তোমার উপরে যারা ঈমান এনেছে ওই সমস্ত মুমিন মুমিনাত বাঁচার জন্য, ওই সমস্ত মুমিন মুমিনাত হেফাজতে থাকার জন্য একটা তরি বানাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে। আল্লাহ এই নির্দেশ দিলেন। আল্লাহ আরো বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, তোমার উম্মত যে সময় পানির মধ্যে ডুবতে থাকবে, পানির মধ্যে নিমজ্জিত হতে থাকবে, ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য মায়া কান্না করে তুমি তাদের জন্য দোয়া করিও না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় তারা ডুববেই ডুববে, নিশ্চয় তারা ডুবার বিষয়, নিশ্চয় তারা ডুবার মধ্যে পড়বে, ডুববে, অবশ্যই ডুববে। তাই ওদের জন্য ওই সময় যেন তোমার মায়া না লেগে যায়, মায়া কান্না যেন না করো, আমার কাছে দোয়া করো না ওই সমস্ত কাফেরদের জন্য, নিশ্চয় তারা ডুববেই। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি একটা তরি বানাও, নৌকা বানাও, যেন মহাপ্লাবন থেকে তোমরা বাঁচতে পারো। সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি বলেছেন নৌকা বানানোর জন্য, তরি বানানোর জন্য। আল্লাহ, আমি এই নৌকা কি কাঠ দিয়ে বানাবো, নাকি লোহা দিয়ে বানাবো, নাকি তামা দিয়ে বানাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, ও নূহ, এই নৌকাটা মিন খাশাফ, তুমি কাঠ দ্বারা বানিয়ে নাও। সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে অনেক ধরনের গাছ আছে, কাঠ আছে, আমি কি কাঠ দ্বারা নৌকা বানাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, মিন খাশাফিস সুক, মিন খাশাফিস সুক। হে নূহ, তুমি শাল গাছ দ্বারা একটা নৌকা বানাও, শাল গাছের কাঠ দ্বারা তুমি একটা নৌকা বানিয়ে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি শাল গাছ কি করে চিনবো, শাল গাছ আমি কোথায় পাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ, টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাল গাছের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, যাও যাও, জান্নাত থেকে একটা শাল গাছের চারা নিয়ে দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাটির মধ্যে রোপণ করে দাও। সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছ রোপণ করলেন। শাল গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, এক বর্ণায় 20 বছর, 40 বছর, 60 বছর, 100 বছর অতিক্রম হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল বিশ্বাসীরা, তারা সকলে মিলে ওই শাল গাছটা কাটলো। কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, জীবনে কোনোদিন নৌকা বানাই নাই, তরি বানাই নাই, নৌকা কিভাবে বানাইতে হয় জানি না, তুমি আমাদেরকে নৌকা বানানোর জ্ঞান দান করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার বানিয়ে দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেয়, যাও যাও ও জিবরিল যাও, আমার নূহের সাথে গিয়ে নৌকার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি নৌকা বানানোর কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা বিশ্বাসী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে মিলে বিশাল একটা নৌকা বানায়। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলার নাম ছিল সুফলা, মাঝের তলার নাম ছিল উস্ত, উপরের তলার নাম ছিল উলিয়া। নিচের তলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিংস্র যেই সমস্ত প্রাণী আছে, গবাদি পশু আছে, এই সমস্ত হিংস্র প্রাণী এবং গবাদি পশুগুলো নিচতলায় আপনি উঠাবেন। মাঝের তলার মধ্যে বনি আদমকে আপনি উঠাবেন এবং উপরের তলার মধ্যে পাক পাখালি আপনি উঠাবেন। এই জন্য 3 তলা বিশিষ্ট একটা বিশাল তরি বা নৌকা বানানো হয়। নৌকাটা 60 গজ লম্বা ছিল, 40 গজ প্রশস্ত ছিল এবং সামনের দিকে 30 গজ উঁচা ছিল। এই বিশাল নৌকা যখন বানানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা অবিশ্বাসী, কাফের, বেঈমান, তারা উপহাস করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও নূহ, মরুভূমির প্রান্তরের মধ্যে নৌকা বানিয়েছ, এই নৌকা চলার মতো কোনো সমুদ্র নাই, কোনো নদ নদী নাই, এবার মরুভূমির মধ্যে তোমরা সকলে মিলে একটা সমুদ্র বানিয়ে ফেলো। এভাবে তারা উপহাস করত। আরে মরুভূমির মধ্যে নৌকা বানিয়েছ, নৌকা তো চলার মতো সমুদ্র নাই, সাগর নাই, নদ নদী নাই, এবার মরুভূমির মধ্যে একটা সাগর বানিয়ে ফেলো। মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াদাউল ফুলকা, যখন আমার নূহ এবং তার সম্প্রদায়েরা নৌকা বানানোর কাজ শেষ করলো, ওয়ায়াদাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিশ্বাসীরা, তার প্রতি যারা ঈমান এনেছে, তারা যখন নৌকা বানানোর কাজ শেষ করলো, সম্প্রদায়ের বড় বড় নেতারা যখন এই নৌকার পাশ দিয়ে যাইতো, সাখিরু মিন, এই নৌকাকে দেখে দেখে তারা উপহাস করত, ডেকে ডেকে বলতো, ও সম্প্রদায়ের লোক, তোমরা নূহের দিকে তাকিয়ে দেখো, নূহ পাগল হয়ে গেছে, যদি পাগল না হইতো সমুদ্রের মাঝখানে তরি চলে, নৌকা চলে, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ মরুভূমির প্রান্তর, এই মরুভূমির প্রান্তরের মধ্যে বিশাল নৌকা বানিয়েছে, নূহ নাকি এই সমুদ্রের মধ্যে, এই মরুভূমির মধ্যে এই নৌকা চালাবে। এইভাবে তারা উপহাস করত। দেখো দেখো, নূহ তো একজন পাগল, সে নাকি এই মরুভূমির মধ্যে নৌকা বানাইছেন, নৌকা চালাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার সম্প্রদায়, অচিরেই তোমরা জানতে পারবা আমি কি জন্য নৌকা বানিয়েছি। আজকে তোমরা আমাদেরকে দেখে দেখে, আমাদের নৌকাকে দেখে দেখে তোমরা উপহাস করতেছো, অচিরেই তোমরা বুঝতে পারবা কি জন্য নৌকা বানিয়েছি, সেদিন আমরাও তোমাদেরকে দেখে দেখে উপহাস করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। তারা আরো উপহাস করত,
ব্যঙ্গ বিদ্রুপ করত, তাদের উপহাসটা এক পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইলেন, একদিন রাত্রে বেলায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা এই নৌকার প্রতি ঠাট্টা বিদ্রুপ করার জন্য রাত্রিকালে এই নৌকার মধ্যে এসে পায়খানা প্রস্রাব করে যাইত। পায়খানা প্রস্রাব এক সময় লাগাতার করতে 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 পুরা নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকাটা পুরাটাই পায়খানা করে তারা ভরে ফেলছে। নাউজুবিল্লাহ। সম্প্রদায়ের মানুষগুলা, দুষ্ট প্রকৃতির মানুষগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সাথে ঠাট্টা করতে করতে তারা এই নৌকার মধ্যে পায়খানা করতে করতে পুরা একবারে ভরে ফেলছে। এই উপহাস যখন করলো, এই ঠাট্টা বিদ্রুপ যখন করলো নৌকার সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে একটা রোগ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বেঈমান কাফেরদের শরীরের মধ্যে একটা রোগ দিয়ে দিলেন। গোটা দেশের মধ্যে তার চিকিৎসা নাই, কোথাও চিকিৎসা পাওয়া যাচ্ছে না, মানুষ ভালো হচ্ছে না, তারপরেও তারা ওইটার মধ্যে গিয়ে পায়খানা করতে আছে। এই দিক দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতেছে আর অভিযোগ করতেছে, আল্লাহ, তুমি নির্দেশ দিয়েছো, তুমি আদেশ করেছো নৌকা বানানোর জন্য, নৌকা বানিয়েছি, কিন্তু আমার উম্মত কিভাবে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ, তুমি সব দেখতেছো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমান কাফেররা চক্রান্ত করে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চক্রান্তকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চক্রান্তের জবাব দেনেওয়ালা। ও নূহ, তোমার টেনশন করার কোনো কারণ নাই, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন একটা খেলা খেলবো তারা কল্পনাও করতে পারবে না। নৌকা যখন পুরাপুরি ভরে গেল পায়খানা প্রস্রাব দিয়ে, একদিন একজন ব্যক্তি, বৃদ্ধ একজন ব্যক্তি, অসুস্থ একজন ব্যক্তি নৌকার মধ্যে পায়খানা করতে যায়। ঘটনাক্রমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নৌকা থেকে পিছলে দিয়ে, নৌকা থেকে তার পা গুলো পিছলে দিয়ে এই পায়খানার মধ্যেই নিক্ষেপ করে দেয়। ওই ব্যক্তিটা পায়খানা করতে গিয়েছে নৌকার উপরে, পা পিছলা খেয়ে নৌকার উপরেই পড়ে যায়, নৌকার ভিতরে পড়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করে হাবুডুবু খেয়ে, পায়খানার মধ্যে হাবুডুবু খেয়ে কোন রকম জীবনটা নিয়ে কোন রকম ওইখান থেকে উঠে আসছে। উঠে আসার পরে যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে দেখে তার সারা শরীরের মধ্যে যে একটা রোগ ছিল, গোটা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, ওই রোগটা আর নাই, সাথে সাথে সে ভালো হয়ে গেছে। টেনশনের মধ্যে পড়ে গেল, কি রে, আমি না অসুস্থ ছিলাম, গোটা শরীরের মধ্যে আমার রোগ ছিল, কিভাবে ভালো হইল? আশেপাশে সমস্ত বাড়ির মধ্যে, সমস্ত এলাকার মধ্যে সংবাদ ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তির রোগ ভালো হয়ে গিয়েছে। সবাই তার কাছে ছুটে আসে, এসে বলে, কি ব্যাপার, তুমি কি ওষুধ খেয়েছ, তোমার রোগ ভালো হয়ে গিয়েছে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আরে আমি তো কোনো ওষুধ খাই নাই, গতকাল রাতে গিয়েছিলাম নূহের সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করার জন্য। ঘটনাক্রমে পা পিছলে দিয়ে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে উঠার পরে আমার রোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তাদের বর্তন, হাড়ি পাতিল নিয়ে, বালতি, সমস্ত বর্তনগুলো নিয়ে, হাড়ি পাতিল নিয়ে, বালতি টালতি সব কিছু নিয়ে ওই নৌকার পায়খানা প্রস্রাব আনার জন্য লাইন ধরা শুরু করলো, ছুটা শুরু করলো। একে একে সারা দেশের সমস্ত মানুষ পায়খানা নেওয়া শুরু করছে, প্রস্রাব নেওয়া শুরু করছে। যেই মাত্র তাদের শরীরের মধ্যে লাগায়, অমনি তাদের রোগ ভালো হয়ে যায়। গোটা দেশের মানুষ লাইন ছুটছে ওই নৌকার থেকে পায়খানা প্রস্রাব আনার জন্য। পায়খানা প্রস্রাব নিতে 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 এই নৌকাটাকে কয়েকবার ধুইতে ধুইতে একবারে সাফ করে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন একটা খেলা খেলেছি তারা কল্পনাও করতে পারে নাই। নিজের পায়খানা, নিজের প্রস্রাবগুলো তাদের শরীরের মধ্যে মাখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। সুবহানাল্লাহ। তো তারা তো একেবারে নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বিশ্বাসী ঈমান এনেছিল তাদেরকে আগেই বলেছিল মহাপ্লাবন হবে, সেই জন্য আমরা নৌকা বানাইতেছি। নূহের কাছে গিয়ে বলতেছে বিশ্বাসীরা, হে নূহ, আপনি বলেছেন মহাপ্লাবন হবে, আমরা নৌকা বানিয়েছি, কবে সেই মহাপ্লাবন হবে? আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, সেই সময়টা কবে যেদিন আমাদের নৌকা চলার সময় হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল হুদের 40 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। ও নূহ, হাত্তা ইযা জাআ আমরুনা, ওই সময়টা হচ্ছে নির্দিষ্ট সময়। আপনার নৌকা ওই দিন চলবে যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিব। তবে একটা আলামত আপনি শুনে রাখেন, ওয়াফারাতান নূর, যেদিন চুলা থেকে, জ্বলন্ত চুলা থেকে পানি বের হতে থাকবে, সেদিন আপনি মনে করবেন আপনার এই নৌকাটা চলার সময় হয়ে গিয়েছে। ওইটা নির্দিষ্ট সময় আমি আপনাকে বলে দেব। তবে একটা আলামত হচ্ছে জ্বলন্ত চুলা থেকে আপনার পানি বের হতে থাকবে, ওই দিন মনে করবেন যে নৌকা চলার সময় হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, আমি আরো বললাম, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আপনি জোড়ায় 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 আপনার নৌকার মধ্যে সেদিন তুলে নেবেন। তো একদিন দেখা গেল সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রান্না করতেছে, আর জ্বলন্ত চুলা থেকে টকবক করে পানি পড়তেছে, টকবক করে পানি বের হয়ে আসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সময় হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার কাছে গিয়েছে। নৌকার কাছে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে বলেছেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী যেন আমি জোড়ায় জোড়ায় আমার নৌকার মধ্যে তুলে নেই, এবং জোড়ায় জোড়ায় একটা পুরুষ প্রাণী একটা নারী প্রাণী আমি উঠিয়ে নেই। ও আল্লাহ, হাজার হাজার মাখলুকাত আপনার পৃথিবীর বুকে আছে, আমি কি করে চিনবো আপনার এই মাখলুকাতের মধ্যে, প্রাণীকুলের মধ্যে কোনটা পুরুষ কোনটা নারী? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, ও নূহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি আপনার দুইটা হাত নৌকার কাছে গিয়ে দুই দিকে সম্প্রসারিত করে দিবেন। আপনার ডান হাতের দিক দিয়ে যে সমস্ত প্রাণীকুল আপনার নৌকার মধ্যে হবে, আপনার নৌকার মধ্যে উঠবে, ওই সমস্ত প্রাণীকুল হবে পুরুষ প্রাণী। আপনার বাম হাতের দিক দিয়ে যে সমস্ত প্রাণীকুল আপনার নৌকার মধ্যে উঠবে, ওই সমস্ত প্রাণীকুল হবে মহিলা প্রাণী। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তাই করলেন। নৌকার সামনে গিয়ে দুই হাত দুই দিকে সম্প্রসারিত করে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনি বলছেন দুই হাত দুই দিকে সম্প্রসারিত করে দাঁড়িয়ে থাকার জন্য, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, কোথাও তো কোনো প্রাণী আসতেছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ, তোমার পায়ের দিকে তুমি লক্ষ্য করে দেখো। পায়ের দিকে লক্ষ্য করে দেখার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিলবিল বিলবিল করে পিপিলিকাগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অগ্রসর হইতেছে। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে তার নৌকার মধ্যে উঠাইলেন। কিছুক্ষণ পর সাপ আসলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে দেখার পরে ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, এই সাপ দেখলে প্রত্যেকটা প্রাণী ভয় পায়, মানুষ ভয় পায়। ও আল্লাহ, এই সাপ কি না উঠাইলে চলে না? এই সাপগুলোকে যদি আমাদের, সেই সাপগুলো যদি আমাদেরকে দংশন করে,
এই সাপগুলো যদি আমাদেরকে কামড়িয়ে দেয়, আমরা কি করে নৌকার মধ্যে টিকে থাকবো? আমরা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে নূহ, তোমার টেনশনের কোনো কারণ নাই। যতদিন এই সমস্ত প্রাণী, বিষাক্ত প্রাণীগুলা তোমার নৌকার মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছ থেকে বিষগুলোকে উঠিয়ে নেব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর সিংহ আসছে। সিংহ আসার পর আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, এই সিংহ তো হিংস্র প্রাণী, মানুষকে কামড়াবে, অন্য অন্য প্রাণীকে কামড়াবে। আল্লাহ বলেন, টেনশনের কারণ নাই। যতদিন তোমার এই নৌকার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের কপালের মধ্যে, এদের মাথার মধ্যে জ্বর ঢুকিয়ে দেব, ফলে ওরাদের গায়ের মধ্যে শক্তি পাবে না, তারা জিমাইতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ এভাবে সমস্ত প্রাণীগুলো উঠছে। সর্বশেষ গাধা আসছে। গাধা এমন প্রাণী, যে প্রাণী দ্বারা মানুষ মাল বহন করে, মাল টানে। গাধা আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গাধার সামনের দুইটা পা নৌকার মধ্যে উঠাইছে, পিছনের দুইটা পা শত চেষ্টা করার পরে উঠাইতে পারতেছে না। গাধাকে ডাক দিয়ে বললেন, হে গাধা, তোমার কি হইল? দুই পা উঠাইছো আর দুই পা উঠাইতে পারতেছো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন গাধার লেজের মধ্যে শয়তান ঝুলে আছে। শয়তান গাধার লেজের মধ্যে ধরে ধরে ঝুলে আছে, এই জন্য গাধা উঠতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই শয়তান মানুষকে ধোঁকা দিবে, মানুষকে বিভ্রান্ত করবে। এই শয়তান কি প্রয়োজন আমার এই নৌকার মধ্যে উঠার? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহকে জানিয়ে দেয়, ও আমার নূহ, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলাম, আদমকে সিজদা না করার কারণে মারদুদ হিসেবে ঘোষণা করেছিলাম, শয়তান আমার কাছে তিনটা দাবি করেছিল। এই তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল, ও আমার আল্লাহ, বনি আদমের হায়াত যেহেতু কাল কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহ আমাকেও আপনি কাল কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। ও নূহ, আমি তার এই শর্ত মেনে নিয়েছিলাম। দ্বিতীয়ত সে শর্ত করেছিল, আল্লাহ আপনি রিজিকের মালিক, যদি আপনি রিজিক না দেন তাহলে তো আমি না খেয়ে মারা যাব, আপনি আমাকে কাল কিয়ামতের আগ পর্যন্ত এই রিজিক দান করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাবিও মঞ্জুর করেছিলাম। ওরে আমার নূহ, আজকে যদি তুমি শয়তানকে তোমার তরির মধ্যে না উঠাও, গোটা পৃথিবীটা পানির নিচে চলে যাবে। এই শয়তান তো কোথাও টিকতে পারবে না, পানি পাবে না, কোথাও টিকে সে খাবার পাবে না, রিজিক পাবে না। আমি যেহেতু ওয়াদা করেছি তাকে রিজিক দিব, আমি যেহেতু ওয়াদা করেছি তাকে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিব, তাই তুমি তোমার নৌকার মধ্যে শয়তানকে উঠিয়ে নাও। সবাই উঠলো, যত মাখলুকাত আছে পৃথিবীর মধ্যে, জোড়ায় 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 আল্লাহ রাব্বুল আলামিন উঠালেন। উঠানোর পরে আসমান থেকে পানি পড়তেছে, জমিন থেকে উতলিয়ে পানি উঠতেছে, গোটা পৃথিবীটা পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। নৌকা ছাড়ার সময় হয়ে গিয়েছে। ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা বিশ্বাসী, ঈমান এনেছিল, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও নূহ, আপনি এই নৌকা চালাবেন, কিন্তু নৌকার জন্য একটা ড্রাইভার প্রয়োজন, একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন, নৌকার জন্য একটা নাবিক প্রয়োজন। এই নৌকা কোন দিকে যাবে আমরা কিছুই জানি না। নাবিকরা নৌকা ভালো করে চালাইতে পারে। ও নূহ, এই নৌকার নাবিকদারি কে করবে? এই নৌকার মাঝি কে হবে? আমরা আপনার কাছে জানতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মত,
ও আমার উম্মত, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ও আমার উম্মত, এই নৌকার মধ্যে, এই তরীর মধ্যে তোমরা বিসমিল্লাহ বলে উঠে যাও। এই বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাকে উপযুক্ত স্থানের মধ্যে নিয়ে যাবেন এবং উপযুক্ত সময়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকা থেকে তোমাদের সকলকেই জমিনের মধ্যে নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াশীল। নৌকার মধ্যে সবাই উঠছে, ওঠার পরে নৌকা চালু হয়েছে, শুরু করছে, যাওয়া শুরু করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কিনানা। হাম, সাম, ইয়াফাস এই 3 জন সন্তান ঈমানদার ছিল, মুমিন ছিল। কিন্তু কিনানা একজন সন্তান ছিল, সে বেঈমান, পিতার উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে সে ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন চলতে শুরু করলো, পিতা হিসেবে সন্তানের প্রতি মায়া থাকে, এটাই স্বাভাবিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ও আমার সন্তান, ও আমার সন্তান, তুমি আমার নৌকার মধ্যে উঠো, তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও। ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকে যেও না, তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানা জবাব দিল, ও আমার পিতা, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করি নাই, আপনার আল্লাহকেও বিশ্বাস করি নাই, আপনাকে নবী হিসাবেও বিশ্বাস করি নাই। আপনি নৌকা দিয়ে যাইতেছেন, নৌকা বানিয়েছেন আল্লাহর নির্দেশে, এই নৌকার মধ্যে আমি উঠবো না, বরং আজকে আমি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাব। অবশ্যই অবশ্যই পাহাড় আমাকে এই পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওরে আমার সন্তান কিনানা, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর আযাব। আল্লাহর আযাব থেকে দুনিয়ার কোনো পাহাড় তোমাকে নিক্ষেপ করতে, রক্ষা করতে পারবে না। এই কথা বলার পর বিশাল একটা ঢেউ এসে সেই কেনানাকে পানির মধ্যে নিমজ্জিত করে দেয়। নৌকা চলতেছে চলতেছে, অবিরাম চলতেছে, গোটা পৃথিবীটা পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। কোথাও কোনো গাছপালা নাই, পাহাড় পর্বত সব নিমজ্জিত হয়ে গেছে, পানি আর পানি। 120 দিন গোটা পৃথিবীটা এই নৌকাটা ভ্রমণ করেছে। খানায়ে কাবার উপরে গিয়ে এই নৌকাটা 7টা চক্কর দিয়েছে, তাওয়াফ করেছে। 120 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে জুদি পাহাড়ের মধ্যে অবতরণ করাইলেন। অবতরণ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে সমস্ত মাখলুকাত তার নৌকার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদের মধ্য থেকে কাককে দুনিয়ার বুকে পাঠাইলেন। হে কাক, আমরা এই জুদি পাহাড়ের চূড়ার মধ্যে আছি, তুমি দুনিয়ার বুকে যাও, গিয়ে দেখো পানি কি কমেছে কিনা, আমরা কি নামার সময় হয়েছে কিনা। কাক আসলো। অনেক সময় অপেক্ষা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কাক আর ফেরত যায় না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কবুতরকে পাঠাইলেন, হে কবুতর, তুমি যাও, গিয়ে দেখো দুনিয়ার মধ্যে পানি আছে কিনা। কবুতর আসলো, এসে দেখলো দুনিয়ার বুকে পানি নাই, পানি শুকিয়ে গিয়েছে। এবং সেই কাক যাকে পাঠানো হয়েছিল খবর নেওয়ার জন্য, সে একটা মরা প্রাণী পেয়ে লোভ না সামলাইতে পেরে ওই মরা প্রাণী খাওয়া শুরু করছে। কবুতর জাইতুন গাছের একটা পাতা নিয়ে প্রমাণস্বরূপ যে দুনিয়ার বুক থেকে পানি চলে গিয়েছে, প্রমাণস্বরূপ একটা জাইতুনের পাতা ঠোঁটের মধ্যে করে এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এসে বলছে, নূহ, হে নূহ, দুনিয়ার বুক থেকে পানি চলে গিয়েছে, প্রমাণস্বরূপ আমি জাইতুনের একটা পাতা আপনার কাছে নিয়ে আসছি। আর যে কাককে আপনি পাঠিয়েছিলেন সেই কাক মরা প্রাণীর প্রেমে পড়ে মরা প্রাণীর গোশত খাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে কাক, তোমার শাস্তি স্বরূপ আজকে থেকে তুমি মানুষের কাছে একটা ঘৃণিত প্রাণী হবে, মানুষের বসবাসের বাড়ি থেকে অনেক দূরে তোমার বসবাস হবে। আর কবুতরকে বললেন, হে কবুতর, আজকে থেকে তোমার পুরস্কার হলো তুমি মানুষের খুব প্রিয় হবে, মানুষ তোমার মাধ্যমে সংবাদ আদান প্রদান করবে,
মানুষের গৃহর পাশেই তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তরী দুনিয়ার মধ্যে অবতরণ করলেন, সকলেই নামলেন। নামার পরে নতুন করে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যারা বিশ্বাসী ছিল, তারা তরীর মধ্যে যারা জায়গা পেয়েছিল, তাদের মাধ্যমে পৃথিবীটা আবার নতুন করে শুরু হয়েছে। পৃথিবীর মানুষ আবার নতুন করে বিস্তার শুরু হয়েছে। হাদিসের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামার পরে আরো 40 বছর দুনিয়ার বুকে বেঁচে ছিল। 40 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন এবং তিনার কবর হচ্ছে খানায়ে কাবার পাশেই তিনার কবর দেওয়া হয়। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 সন্তান, একজন কাফের ছিল কিনানা, হাম, সাম, এফাস, এই 3 সন্তানের মাধ্যমেই পুনরায় আবার বিশ্বাসীরা দুনিয়ার বুকে তাদের